রসুলকে দুনিয়ার জমিন থেকে পাঠায়া আমার বাড়ি দিনে আসো, সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে আমরা যারা ইসলামের ধারক বাহক রয়েছি, আমরা যারা ইসলামের প্ল্যাটফর্মে রয়েছি, ইসলামের ছায়াতলে রয়েছি, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে না নাই জোরে বলেন? আর আছে না নাই জোরে বলেন? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবে, গাড়ি সওর, সে জায়গায় গিয়ে আত্মগোপন করলেন। কি করলেন? আত্মগোপন করলেন মক্কার একদম কাছে। গত কিছুদিন আগে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিয়েছিল। বিশাল বড় পাহাড়, পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর নবীজি আত্মগোপন করলেন। এদিকে আবু জাহেল উতবা সাহেবা সলা পরামর্শ করলো, আরে তাকে খতম করার জন্য তো আমরা চক্রান্তে লিপ্ত হয়ে গেলাম, ভাতিজা কোথায় গিয়ে লুকাইলো, কোথায় ফরাইলো। তো তদানীন্তন যুগে আরবদের মধ্যে অনেক বিশেষজ্ঞ ছিল, কদম বিশেষজ্ঞ। একজন মানুষ যদি রাস্তা দিয়া যদি হাইটা যাইতো, এই কদমটা কার, এই পায়ের সাফাটা কার হতে পারে, এটা নির্ণয় করে তারা বাইর করতে পারত। তা আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গারো সওরের মধ্যে ঢুকছে। চিন্তা করছেন নি? ঢুকছে মতনে এদিকে আবু জাহেল কি করলো, কিছু সঙ্গভঙ্গ নিয়ে এই কদম দেখে দেখে নিদর্শন দেখে গারে সওর পর্যন্ত চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুহার মধ্যে থেকে দেখেন আবু জাহেল এবং তার সৈন্যবাহিনীদেরকে সাথে লইয়া গুহার কাছ পর্যন্ত চলে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? পেরেশান হয়ে গেলেন। এই বুঝি আমাদেরকে দেখে তাদের হাতে যে অস্ত্র শস্ত্র দেখা যাচ্ছে, আমাদেরকে পাইলে হাতের লাগালে ধরতে পারলে তো কতল করে দিবে, আমাদেরকে দুনিয়া থেকে খতম করে দিবে। ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত কারিমা নাযিল করে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আবু বকর লা তাহজান, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো পেরেশানি করিও না, কোনো টেনশন করিও না। কারণ যে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন মক্কা থেকে মদিনার পথে রওনা হওয়ার জন্য, ওই আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সাথে আছেন। শত্রু দল কেন? পুরা দুনিয়ার মানুষ যদি আমাদের চক্রান্ত করার জন্য আমাদের পিছেও যদি লেগে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। হেফাজত করার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ। যে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক এবং আমাদের দয়াল নবীকে হেফাজত করেছেন, ওই আল্লাহ তাআলার শক্তি কি কমছে? জোরে বলেন কমছে না? কমে নাই, কমে নাই। যে আল্লাহ তাআলা ওনাদেরকে হেফাজত করেছেন, ওই আল্লাহ তাআলা আমরা মুসলিম জাহানের মধ্যে যারা রয়েছি আমাদেরকেও হেফাজত করবে। ঠিক কিনা জোরে বলি? বেঈমানেরা তারা যতই বড় চক্রান্ত করুক না কেন, কিছুদিন পর পর আপনার সেই আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীরের মধ্যে হাফেজে কোরআন যারা মাদ্রাসার মধ্যে পড়ে 30 পারা কোরআনে কারিমের হাফেজ হইয়া যায়, তাদেরকে দুনিয়া থেকে খতম করে দেওয়ার জন্য কয়েকদিন পরে পরে বোমা হামলা করে। আরে কত সুন্দর কচি কচি বাচ্চারা কোরআনে কারিমের হাফেজ, তারা কোরআনে কারিম তেলাওয়াত করে, 30 পারা মুখস্থ করে। কিছুদিন পর পর তাদের উপর বিমান হামলা করে, ড্রোন হামলা করে, বোমা হামলা করে, তাদেরকে দুনিয়ার জমিন থেকে খতম করে দেয়। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, শোনো, তারা তো কোনো সময় মরে না, মরে না, মরে না। তারা সরাসরি জান্নাতি পাখি হইয়া জান্নাতের মধ্যে সরাসরি তারা প্রবিষ্ট হয়ে যায়। ঠিক কিনা জোরে বলি? এই জন্য মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ। মুসলমান বেঁচে থাকলে আল্লাহ তাআলা তাদের দাম দিবেন কি দিবেন না? জোরে বলেন। মুসলমান নিজের আপন বিছানার মধ্যে শুয়ে শুয়ে তারা যদি জিহাদের কথা যদি লালন করে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করে, এই নিয়ত তার ফিকির অন্তরের মধ্যে যদি থাকে, আল্লাহ তাআলা আপন বিছানার মধ্যেও মৃত্যু দান করলে তাদেরকে শহীদি মরণ দান করবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা এই বাংলাদেশের মধ্যে ইতিপূর্বে
আমাদের জন্মের পর থেকেই কিংবা আমাদের পূর্বে যারা আমাদের বাপ দাদা যারা ছিলেন, এই বাংলাদেশের মধ্যে তো বিভিন্ন ধরনের আমরা রাজনীতি দেখছি কি দেখছি না জোরে বলেন? আমরা এই দেশের মধ্যে লাঙ্গলও দেখেছি, নৌকাও দেখেছি, দানের শীষও দেখেছি, আরো বিভিন্ন রাজনৈতিক দল দেখেছি, ঠিক কিনা জোরে বলেন? কোন একটা তন্ত্র মন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে নাই, কোন একটা তন্ত্র মন্ত্র মানুষকে নাশকতা থেকে, মানুষের জানমাল হেফাজত থেকে নিষ্কৃতি দিতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন? যেটা দিতে পারে সেটা হলো একমাত্র ইসলাম। কি দিতে পারে জোরে বলেন? ইসলাম। হুজুর এগুলা মাইকে বলে লাভ নাই, আপনি কোন দল করেন না করেন ওইটা বলার দরকার নাই, না আমি একমাত্র আমার আল্লাহর দল করি, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ হচ্ছেন আমাদের সরকার, আমাদের মালিক, আর আমাদের নবী হচ্ছেন আমাদের নেতা, ঠিক কিনা জোরে বলেন? সেই আদর্শে বাস্তবায়ন করার জন্য বর্তমান সময়ে আমরা যারা ইসলাম প্রিয় আছি, এক্ষণে আমরা যারা মুসলমান আছি, 24টা ঘন্টা পর্যন্ত আমাদের ফিকির করতে হবে, কেউ হবে না, ঠিক কিনা জোরে বলেন? রাতের আধারে গিয়া কয়েক হাজার টাকা ঘুষ খেয়ে এক নেতাজির কাছ থেকে আমি ঘুষ নিয়ে আমি তাকে ভোট দিয়েছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসিত করবেন কি করবেন না, জোরে বলেন তো? আরে জোরে বলেন, বলবেন কি বলবেন না, জোরে বলেন? বর্তমান পাবলিক হইল আকিস বিড়ির পাগল, আর আমাকে নেতাজিরাও জানে কি জানে। আরে পাবলিক তো ধোকা দিয়া বোকা বানানো যায়। রাতের আধারে গিয়া যদি একটু 1 প্যাকেট সিগারেট, 2 প্যাকেট হালিম বিড়ি, আকিস বিড়ি যদি দিয়াই, পরের দিন আমার পক্ষে 2 কাপ চা খাইয়া আমার বিরুদ্ধে আমার পক্ষে বলা শুরু করে দিবে, ঠিক কিনা জোরে বলেন? আবার এরা গিয়া কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায়, 5 ওয়াক্ত নামাজ নাই, 1 ওয়াক্ত শরীর থেকে আসে ফাটার গন্ধ, আছে না নাই জোরে বলেন? কেমন নেতা, কেমন নেতা, মুখের মধ্যে কোনো দাড়ি নাই, স্টেজের মধ্যে দাঁড়াইয়া শ্রোতারকে যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামটা এই বেদব গুলো সই শুদ্ধর সাথে নিতে পারে না, এমন নেতা বাংলাদেশের মধ্যে আছে না নাই, ঠিক কিনা জোরে বলি? আল্লাহর বলে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান। আরে তোমার নেতাকে, তোমার নেতার নাম যদি সই শুদ্ধতার না নেওয়ার কারণে একজন মানুষের গায়ের মধ্যে যদি আগুন ধরতে পারে, তাহলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইলেন, কুল কায়নাত বানালেন, হায়াত দিলেন, রিজিক দান করলেন, ওই আল্লাহ তাআলার নামটা সই শুদ্ধতার সাথে নেওয়ার দরকার আছে না না? আল্লাহর বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একবার বাড়ি থেকে ট্রেনের যুগে ঢাকা আসতেছি, যে মমিন সিং গফরগাঁও থানা, নামও বলে দিলাম, যারা গফরগাঁওয়ের আছে আবার রাগ করেন না, এরকম মানুষ সারা বাংলাদেশ না পুরা বিশ্বের সব জায়গায় আছে, আছে না নাই জোরে বলেন তো? আরো জোরে বলেন, আছে না নাই? হে বলতাছে, কি বলতাছে? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে সালাম আর বিসমিল্লাহ এই দুটো এক জায়গায় অ্যাড করে লাগাই দিছে। কেমন নেতা রে! আমি বললাম আর এই তোরে কেমনে আজরাইলে ধরার মতো ধরবো রে? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এমনি ভাবে সালাম দিতেছে। আমি হাসমু না কাশমু, মুখ বন্ধ করব না, দাঁত বের করব নাকি দাঁত ভিতরে তুমি আমাকে কোনো কিছু দিশা পাইতেছি না। আহা আহা, আল্লাহু আকবার কাবীরা। এই জন্য তো আমরা বর্তমান সময়ে বাংলাদেশের শুধু সম্পদ না, আমি মনে করবো পুরা বিশ্বের সম্পদ বর্তমান ডক্টর ইউনূস স্যার, ওনাকে অনেকে গালমন্দ করে, গালাগাল করে। আমি বলবো উনি ব্যক্তিগতভাবে যাই হন না কেন, তিনি বাংলাদেশের জন্য বিশাল বড় একটা সম্পদ এবং জনগণের উপকারে আসতেছে, ঠিক কিনা জোরে বলে? উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যারা মেয়র কিংবা ইউপি চেয়ারম্যান হবে কমপক্ষে তাদের ডিগ্রি পাস থাকতে হবে। ডিগ্রি পাস থাকতে হবে, কি থাকতে হবে? ডিগ্রি পাস থাকতে হবে। আমাদের এলাকায় দেখছি যে সবচেয়ে বড় সন্ত্রাস সেই হলো চেয়ারম্যান, যে সবচেয়ে বড় সন্ত্রাসের গডফাদার সেই হলো মেয়র। হায় 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 হায়, জাতি কমাল করছে। নেতাজি যদি হয় ইমান ছাড়া, নেতাজি যদি হয় ইসলাম ছাড়া, তাহলে বলেন তার থেকে কি কোনো সময় ভালো কিছুর আশা করা যায়? জোরে বলেন, ভালো কিছু আশা করা যায় না? আশা করা যায় না।
আবার দেখবেন নির্বাচনের আগ দেয় একজন দাড়ি টুপি রাখিয়া পুরা হাসান বসরিয়া, আর মহিলা যারা নির্বাচন করবে হিজাব মিজাব দিয়া তুসবি একটা হাতে লইয়া পুরা রাবিয়া বসরি হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? রাবিয়া বসরি হয়ে যায়। হুজুর কোরআন হাদিসের কথা বলেন, কোরআন থেকে কথা বলেন। এই মিয়া আপনারা বলেন তো, দুনিয়াতে যা কিছু ইতিপূর্বে যা হয়েছে কিয়ামত পর্যন্ত সমাজনীতি, রাষ্ট্রনীতি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন যাহা কিছু আছে সবকিছু কোরআনের মধ্যে আছে না নাই জোরে বলেন? আছে দেখে আমার আপনার রাসূল রাষ্ট্র পরিচালনা করছেন। সমস্ত 4 জন সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করে ব্যক্তিগত জীবন, আন্তর্জাতিক জীবন, পারিবারিক জীবন সব কিছু সাজায় গোছায়া দেখায় দিয়েছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা ইসলামের আলোকে করতে হবে। এগুলা সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে করে দিয়েছেন কি দিয়েছেন না জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করেন, সকল আমিন। তো ভাই, দুনিয়াতে থাকা সত্ত্বে আমরা যেভাবে যা কাজ করব সেটার পরিণতি আল্লাহর কাছে আমরা পাইবো কি পাইবো না জোরে বলেন? আরে পাইবো কি পাইবো না জোরে বলেন? পাইবো। তো ভাইয়েরা আমার, আপনাদের সম্মুখে আমি সূরাতুল মুদ্দাসসির থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার করে বলেন। তা আল্লাহ কি বললেন আয়াতে কারিমার মধ্যে? আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, দুনিয়াতে থাকা সত্ত্বে তোমরা যাহা কিছু করবা এটার কর্মফল তোমরা পেয়ে যাইবা, তোমরা পেয়ে যাইবা। তোমরা এটা ধারণা করো না দুনিয়া যাচ্ছে ছোট ছোট আমি কাজ করব, গোপনে রাতের বেলা আমি চুরি করব, জিনা করব, ব্যভিচারী করব, মানুষের উপর জুলুম নির্যাতন করব, কেউ দেখবে না, দেখবে না। ভাইরা আমার, দুনিয়ার কোন মানুষ না দেখতে পারে। দেখেন কে? জোরে বলেন আল্লাহ। কে দেখেন জোরে বলেন? আল্লাহ। জি আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, ওই আল্লাহ দেখেন কি দেখেন না জোরে বলেন? আল্লাহ বলেন, বান্দা রাতের গভীর গিয়া তুমি গরু চুরি করবা, মানুষের বাড়িতে গিয়া তুমি হামলা দিবা, তুমি শুনে রাখো আমি মাওলায়ে কারীম তোমার সাথে অবশ্যই আছি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ তাআলা বলেন, বান্দা যে জায়গায় তুমি দুইজন থাকবা ওই জায়গায় আমি আল্লাহ তাআলা 3 নাম্বার জন হিসাবে উপস্থিত থাকি। বান্দা যে জায়গায় তোমরা 3 জন থাকবা চতুর্থ জন হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে থাকি। তোমরা যে জায়গায় চতুর্থ জন থাকবা ওই জায়গায় আমি আল্লাহ তাআলা পঞ্চম জন হিসাবে থেকে যাই। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ তাআলা আমাদের সাথে 24টা ঘন্টা পর্যন্ত থাকেন। এটার 1 নাম্বার প্রমাণ আল্লাহ আমাদের সাথে আছেন, এই জন্য তো দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিচরণ করতে পারতাছি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর একটা হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না, জাররা থেকে জাররা পরিমাণ কোনো বাতাস চলে না। ভাইরা আমার, আল্লাহর হুকুম আছে, আল্লাহ আমাদের সাথে আছেন, যার কারণে দুনিয়ার মধ্যে আমি আপনি চলতে পারি। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যাওয়ার পর তোমরা কোন সময় মন চাহি জিন্দেগি কাটাইবা না, আমার আল্লাহ যেভাবে চেয়েছেন ওইভাবে তোমরা জীবন যাপন করবা। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, কারণ হলো তোমরা দুনিয়াতে ভালো করবা তো আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো কিছু দান করবে। তোমরা দুনিয়াতেও খারাপ কাজ করবে তো আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখবে না, অবশ্যই খারাপের মধ্যে দীক্ষিত করবে। কি করবে না জোরে বলেন? ভাইরা আমার, দুনিয়াতে আমরা যদি ভালো করি, কর্মফল যদি ভালো করি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইল্লা আসহাবাল ইয়ামিনি ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা ভালো কাজকর্ম করবে তারা আল্লাহর নিয়ামতওয়ালা জান্নাতের মধ্যে প্রবিষ্ট হয়ে যাবে। তারা জান্নাতের মধ্যে অবস্থান করবে, অবস্থান করে করে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর,
জান্নাতের মধ্যে যারা প্রবিষ্ট হবে তারা ওই যে জাহান্নামের মধ্যে যারা নিক্ষিপ্ত হয়েছে তাদের বিষয়ে আলোচনা পর্যালোচনা করতে থাকবে। জান্নাতের মধ্যে দেখবেন, জান্নাতের মধ্যে যারা থাকবে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাই তোমরা আজকে জাহান্নামে কেন গো? দুনিয়াতে একসাথে আমরা চলতাম, একসাথে আমরা মাদ্রাসায় লেখাপড়া করতাম, একসাথে আমরা স্কুলে পড়ালেখা করতাম, ও দোস্ত আজকে তুমি জাহান্নামে কেন? কোন বস্তু মা সালাকাকুম ফি সাকার, কোন বস্তু তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করলো, কোন বস্তু তোমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিল? এবার ওই জাহান্নামী ব্যক্তিরা তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে, দোস্ত দুনিয়ার মধ্যে আমরা যখন ছিলাম আমরা তো একসাথে আমরা চলতাম ফিরতাম, পাঠশালায় যাইতাম, খেলাধুলা করতাম। ও দোস্ত মসজিদে যখন আজান হইয়া যাইতো তুমি তো মসজিদের দিকে রওনা দিয়ে দিতা, আর আমি তো বাড়ির দিকে রওনা দিতাম। মসজিদে যখন আজান হয়ে যাইতো আমি আড্ডাবাজি করার জন্য আমি ক্লাব ঘরের মধ্যে ঢুকতাম। দুনিয়াতে যখন আজান হইয়া যাইতো নামাজ থেকে দূরে সরে যাওয়ার জন্য আমি অনেক দূরে চলে যাইতাম। বন্ধু তুমি তো নামাজ পড়ছো, তুমি তো বড় মুসল্লি ছিলা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তুমি আদায় করতা, এই জন্য আজকে দোস্ত তুমি জান্নাতের মধ্যে অবস্থান করতেছো, অনেকগুলো ফল ফ্রুটের, অনেক জায়গার সম্পদের তুমি মালিক হয়ে গেছো। ও দোস্ত আমি তো দুনিয়াতে নামাজ গুরুত্ব সহকারে আদায় করি নাই। ইমাম সাহেব কত বুঝাইছে, খতিব সাহেব কত মেম্বারের মধ্যে বসে বসে বয়ান করেছে, কত ওলামায়ে কেরাম আপনার মাহফিলের স্টেজের মধ্যে সুন্দর করে বয়ান করেছে, বুঝাইছে, কিন্তু আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যারা জাহান্নামে থাকবে তাদের কলিজার মধ্যে যখন আগুন ধরে যাবে, এবার জান্নাতি বন্ধুদেরকে বলবে, বন্ধু আরে দুনিয়াতে যখন আমি ছিলাম তুমি আমাকে কতই না বিপদ আপদের মধ্যে সাহায্য সহযোগিতা করেছো। ও দোস্ত মেহেরবানি করে জান্নাত থেকে একটু পানি দাও, একটু ফল দাও, আমাদের কলিজার মধ্যে আগুন ধরে গেছে, অনেক ক্ষুধা পেয়ে গেছে। এবার জান্নাতীরা যখন ফল দেওয়ার জন্য পানি দেওয়ার জন্য রেডি হয়ে যাবে, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে ডাক দেয়া বলবে, ও জান্নাতি বান্দারা তোমাদেরকে যে পানি দেওয়া হয়েছে, তোমাদেরকে যে ফলের মালিক বানিয়ে দেওয়া হয়েছে, বিশাল বড় সাম্রাজ্যের মালিক বানিয়ে দেওয়া হয়েছে, এই তো ফল এই তো পানি জাহান্নামী ব্যক্তিদের উপর হারাম করে দেওয়া হয়েছে। ক্বালু হাররামাহুমা আলাল কাফিরিন, এই যে ফল এই যে পানি জান্নাতের নাজ নিয়ামত জাহান্নামী বান্দাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। খবরদার খবরদার, এক ফোঁটা পানি একটা ফল পর্যন্ত ওই যে জাহান্নামী বান্দাদেরকে তোমরা কখনো দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলি? ভাইরা আমার, জান্নাতে যদি যাইতে হয় এক নাম্বার হলো মুসল্লি হতে হবে। সাধারণ মুসল্লি হলে হবে না। সাধারণ মুসল্লি কাকে বলে ভাই? ফজরের নামাজ পড়লাম যখন খবর নাই, জোহর পড়লাম আসর খবর নাই, আসর পড়লাম মাগরিব খবর নাই, মাগরিব পড়লাম এশা খবর নাই, এটা তো বলে ভাই সাধারণ মুসল্লি। এক ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত খবর নাই, 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত খবর নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাইরা আবার আল্লাহ তাআলা সূরাতুল মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা কি বললেন জানো? আল্লাহ তাআলা বললেন, মুসল্লি যদি হইতে হয় পাক্কা সাচ্চা মুসল্লি হয়ে যাও, সাধারণ মুসল্লি হইবা তো জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবে না। তো ভাইরা আমার,
তাহলে এক নাম্বার জান্নাতি হতে হলে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করার দরকার আছে না নাই, জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করার দরকার আছে না নাই? ইমাম সাহেবের পিছনে গিয়ে আদায় করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিনা কোনো ওযুরে, যে ওযুরের কারণে ইসলাম আপনাকে রুখসত দিয়েছেন ঘরের মধ্যে নামাজ আদায় করার জন্য, ওই সমস্ত রুখসত যদি আপনাকে না পাওয়া যায়, মসজিদে আযান হয়ে যাওয়ার পরে ইমাম সাহেবের সাথে বা জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলি। ভাইরা আমার, তাহলে তো দেখা গেল জাহান্নামীদের 2 নাম্বার গুণ কি হবে? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। মিসকিনদের আমরা খাবার দিতাম না। আরে বাড়ির পাশে কত ভাই, বাড়ির পাশে কত এতিম না খায়া রয়েছে, কত এতিম আছে, ভালো কোনো তাদের পোশাক নাই, ভালো কোনো তাদের কোনো থাকার জন্য বাসস্থান নাই, তাদের কোনো কাপড় নাই, তাদের কোনো কাপড় চোপড় কোনো কিছু নাই, কত কষ্ট করতেছে, তাদের আমরা কোনো কিছু খোঁজ খবর নেই না, ঠিক কিনা জোরে বলেন। তো আল্লাহ তাআলা বলেন, শোনো এই বান্দারা শোনো, জান্নাতের মধ্যে যদি যাইতে চাও, তাহলে যারা এতিম আছে, যারা অনাথ আছে, যারা মিসকিন আছে, যারা ফকির আছে, তাদের কাছে গিয়া গিয়া সামর্থ্য মোতাবেক তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করতে হবে। তাহলে আমরা বুঝলাম জান্নাতে যাইতে হলে এতিমদের সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই, জোরে বলেন। যারা ধুরু ধুরু করেন, যারা মিসকিনদের দেখতে পারে না, গরিবদের দেখতে পারে না, অবশ্যই আল্লাহ তাআলার কোরআন প্রমাণ করে অবশ্যই তারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই জন্য যদি আমরা জান্নাতে যাইতে চাই, রাতের গভীরে তাদের কাছে গিয়া বলবো, ও ভাই তুমি কোন মুসিবতে আছো, আমাকে একটু বলে দাও, একটু বলে দাও, একটু বলে দাও। ওই যে মদিনাওয়ালা নবী আমাদেরকে যেভাবে খিদমত করার জন্য বলছেন, সেইভাবে তোমার খিদমত করার জন্য আমরা তৈয়ার হয়ে গেলাম। ও ভাই এই যে নাও 1000 টাকা তোমাকে দিয়ে দিলাম, তোমার সন্তান কি বিপদে আছে নাকি, তোমার বিপদ, তোমার স্ত্রী কি বিপদে আছে নাকি, নাকি তুমি কোন বিপদের মধ্যে রয়ে গেছো, যদি কোনো বিপদে থাকো আমাকে বলো, আমার সামর্থ্য মোতাবেক তোমাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করব। আমরা এইভাবে যদি আমরা চেষ্টা যদি করি, তাহলে আল্লাহর কোরআন প্রমাণ করে অবশ্যই আমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবো, ঠিক কিনা জোরে বলি। তাহলে জাহান্নামীদের দ্বিতীয় গুণ হলো যারা এতিম মিসকিনদের কোন সময় খোঁজ খবর নেয়নি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, আরে বান্দা, দুনিয়াতে আমি তোমার বাড়ির পাশে অসুস্থ ছিলাম, তুমি আমাকে কোনো সময় সেবা যত্ন করো নাই। ও বান্দা, আমি তো অনেক সময় না খেয়ে তোমার বাড়ির পাশে আমি পড়ে থাকতাম, কোন সময় তুমি আমার খোঁজ খবর নেও নাই। তখন বান্দা আল্লাহর বলবে, আল্লাহ তুমি কোন সময় আমার বাড়ির পাশে তুমি না খায়া শুয়েছিলা, তুমি কোন সময় বিপদগ্রস্ত অবস্থায় ছিলা, আল্লাহ তোমাকে তো দেখা যায় নাই। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা ওই যে তোমার বাড়ির পাশে এতিম মিসকিন যারা আছে, তাদেরকে যদি সেবা যত্ন করতা, তাদের যদি খোঁজ খবর নিতা, তাহলে সরাসরি আমি মাওলায়ে কারীমের সেবা যত্ন এবং খোঁজ খবর নেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা বলতেছি। হযরত আবু বকর সিদ্দিকের জামানা খেলাফত কাল চলে আসলো, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। ইন দি মিন টাইমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা লিস্ট করলেন, ওনার এই বিশাল বড় সাম্রাজ্যের মধ্যে, বিশাল বড় জায়গার মধ্যে কারা কারা এতিম আছে, মিসকিন আছে, তাদের একটা লিস্ট তৈরি করে কাবার মধ্যে সে 4টা টানিয়ে দিলেন। টানিয়ে দেওয়ার পরে এক একজন সাহাবী, এক একজন এতিমের, এক একজন ফকিরের, এক একজন মিসকিনের দায়ভার গ্রহণ করলেন। কিন্তু একজন ব্যক্তি বাকি রয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনে করলেন যে হ্যাঁ, অবশ্যই আমি এই এতিম মিসকিনের, গরিবের আমি দায়ভার গ্রহণ করব। সুবহানাল্লাহ জোরে বলেন। তো তিনি কি করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাতের গভীরে উঠা, যখন রাতের 2টা 3টার সময় তাহাজ্জুদ পড়ার জন্য যখন ওঠেন, রাতের বেলায় তিনি কিছু খাবার দাবার লইয়া সেই এতিমের বাড়িতে চলে যান। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে করলেন, যাই হোক এই এতিমের, এই মিসকিনের আমি সেবা যত্ন করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অনেক গুণে পরিমাণে আমি নেকি বেশি লাভ করব। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়েরা আমার, আবু
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে তার বাড়িতে যায়। ওই ব্যক্তিটাকে রাতের বেলায় গোসল করাইয়া খাওয়াইয়া যাহা কিছু প্রয়োজন হয় তার হাতে ধরাইয়া দিয়া চলে আসেন। কিছুক্ষণ পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে চলে যান। যাওয়ার পরে দেখেন না, বৃদ্ধ তো অনেক সুন্দর চাকচিক্যময় অবস্থায় বসে আছেন। ও ভাই, তোমার কাছে রাতের গভীরে কে এসেছিল, কে এসেছিল, বলবে বলবে বলে না, আমাকে বলতে নিষেধ করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন আগামী রাতে আমি সবার আগে আসবো, না যাইতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে গিয়া খেদমত করে চলে আসেন। পরের দিন গিয়া দেখেন একই হালাত, তৃতীয় দিন গেলেন দেখেন একই হালাত, চতুর্থ দিন অবস্থায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু না ঘুমাইয়া ওই বাড়িতে অবস্থান করলেন। অবস্থান করার পরে দেখে মধ্যরাতের দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের মধ্যে যেন কি লইয়া এই বৃদ্ধর কাছে চলে আসে, গরিবের কাছে চলে আসে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, আমি তো মনে করেছিলাম এই বৃদ্ধর খেদমত করে, এই এতিমের খেদমত করে আপনার চাইতে নেকি বেশি পরিমাণে আমি সামনের দিকে আগায়া যাব, কিন্তু এই জায়গায় আমি ফেল হইয়া গেলাম, আমি এই জায়গায় আপনার কাছে তো ধরা খাইয়া গেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, তুমি জানিয়া লাও, খোদার কসম, খোদার কসম, যেই দিন এই ব্যক্তির দায়ভার আমি মনে মনে গ্রহণ করেছি, ওই দিন থেকে আমি নিজে নিজে নিয়ত করে নিয়েছি একটা মুহূর্ত তার থেকে আমার চোখকে কোনো সময় ফিরিয়ে নেব না। সুবহানাল্লাহ। তো এইভাবে আমাদের খিদমত করতে হবে। এলাকায় যারা অসহায় আছে